সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করছি সরস্বতী পুজোর দিন। একদম আমি লেট হয়ে গেছি ভিডিও দিতে। আর আমার ভয়েস ওভারটা শুনে তোমরা বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ আমার। সরস্বতী পুজো বিসর্জনের পর থেকে আমার ভিডিওটা আপলোডও করা হয়নি। আর আজকের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারো ভিডিওটা অনেক লং হতে চলেছে, কারণ ভিডিও সরস্বতী পুজোর থেকে একদম সরস্বতী পুজো বিজয়া পর্যন্ত আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটুকু শেয়ার করছি। আর দেখো, আগের দিন রাত্রে আমাদের ঠাকুর এনে ঘরে রাখা হয়ে গেছে, কারণ আমাদের এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি। আর দেখো, আমরা আগের দিন রাত্রে বাজার করে এনে সমস্ত দশকর্মার বাজার, ফলের বাজার করে এনে বাজার গোছানো হয়ে গেছে। আর এখানে ভোরবেলা উঠে আমি স্নান টান করে ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম। আর ওইদিকে দিদিভাই ঠাকুরের পুজোর সমস্ত জোগাড়যন্ত্রগুলো করছিল। এই চা। আর দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে আমাদের ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছে, কারণ দুদিন পুজো পড়েছিল, একদিন রবিবার আর একদিন সোমবার। আমরা সোমবার পুজোটা করছি, আর সোমবার টাইম ছিল ওই 9:49, মানে এই 10টা পর্যন্ত। তাই আমরা একটু ভোর উঠেই, পামন বলেছিল 6:30টার মধ্যে আসবে, তাই ভোরবেলা উঠে জোগাড়যন্ত্র করছিলাম। আর এখানে সমস্ত কিছু করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ফল টল কাটা হয়ে গেছে, ঠাকুরটাকে দিয়ে এসেছি প্যান্ডেলে, ওখানে গোবর মাটি দিয়ে আলপনা দিয়ে এসেছি। আর এখানে আমি আমার মেয়েকে স্নান করিয়ে রেডি করাবো, জাস্ট ভোরবেলা একবার স্নান করিয়েছি। ও উপোস হয়ে আছে, হাতে খড়ি হবে বলে। দেখো, ওর বড়মার কাছে একটু খাচ্ছিল, খিদে পেয়েছে ভীষণ জোরে, মামন আসতে লেট করছিল বলে। দেখো, ওর হাতে খড়ি হচ্ছে, হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো, মার দিকে তাকাও, মার দিকে তাকাও, বলো মা সরস্বতী, চুপ কর না, বুদ্ধি বিষয় লক্ষ্মী, বলো বলো, বিদ্যাং দেহি, হ্যাঁ নমস্তে। মাগো আমার বিদ্যে বুদ্ধি দিও বলে দে দাও। ঠিক আছে, মাথা না করে না, না করে না। একদম ট্যাটু হয়ে আমার মেয়ে একদম পুরো ভয়তে চুপচাপ হয়ে রয়েছে, কারণ ও বাইরে গেলে একদম ভয়তে চুপচাপ হয়ে যায়, আর বাড়িতে যত ওর দুষ্টুমি। আর এখানে আমি ওকে জাস্ট একটা জামা পরিয়ে অঞ্জলি দিতে পাঠিয়েছিলাম, আর বেলার দিকে ওকে শাড়ি পরাবো, শাড়ি পরে একটু ঘুরতে নিয়ে যাবো। আর দেখো, এখানে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, কারণ ভোরবেলা উঠে সবগুলো আর করা হয়নি। এখানে আমার ঘরটা গুছিয়ে আমার বিছানার চাদর পেতে নিচ্ছে, আর ওদিকে আমার মেয়েকে খাইয়ে নেব। খাইয়ে টাইয়ে নিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদের যাদের কাছে আমার ভিডিওটা যাচ্ছে, প্লিজ তোমরা একটু লাইক আর কমেন্ট করো, তোমাদের সমস্ত কমেন্টে আমি রিপ্লাই দেবো। আর দেখো, এখানে চলে এসছে, ওকে খাইয়ে নিয়েছি, খাইয়ে নিয়ে আর করে রেডি করাবো। দেখো, আমি শাড়ি পরবো, আমি শাড়ি পরবো, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই নাক দে, সর্দি বাড়াচ্ছে, তাই নাক দে, সর্দি বাড়াচ্ছে। এখানে আয় মাম্মাম, আমাকে বকা শুনবি তুই? আয়, আমি কিন্তু ফের বকবো। কিরকম মারটা দিয়েছিল, ভুলে গেছিস তোরা? দাও এখানে, আর দেখো কত দুষ্টু, এত দুষ্টু না আমি বলতে পারবো না। ওর ওই যে জামাটা নিচে পেটটা বার হয়ে রয়েছে, ওটার অনেক সমস্যা, ওই পেটটা কেন বার হয়ে থাকবে। কিন্তু অনেক ভালো, অনেক ঠান্ডা। মানে আর সব বাচ্চাদের থেকে অনেক ভালো, আমার মেয়ে যথেষ্ট আমার কথা শোনে।
আর কি বলবো, অনেকই ভালো। সারাটা দিন আমার কাছে থাকে বলে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, বদমাশি করে সারাক্ষণটাই আমার কাছে। তো আর 5টা বাচ্চার থেকে অনেক দূরান্ত, তার থেকে অনেক শান্ত আমার মেয়ে। আর জানো তো গাইস, ওকে যখন আমি নিয়ে ঘুরতে যাচ্ছিলাম তখন ওর পায়ের একটা জুতো খুলে রাস্তাতে পড়ে গেছিলো, আমরা জানি না। আর জুতোটা আমরা পাইও নি, কারণ আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম তাই। আর এই যে শাড়িটা আগের দিন রাত্রে আমি বাজারে গিয়ে ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর এসে আমার ব্লাউজটা মেরে দিয়েছি, ফের যখন ওকে পরাই তখন দেখছি আবার একটু ঢিলা হয়েছে, ওই যে কাঁধগুলো ঢিলা হয়েছে, ওগুলো একটু মারবো। সবাই শাড়ি পরেছে, ঠিক করবি না? দাঁড়া, হয়ে গেছে, দাঁড়া, ঠিক করে দাঁড়া। বলতে না মামাই যাবো, দাদু দেখবে, দাদুর ফোন করে ডাকতেছে। এই বাবা দেখো, ওকে শাড়িটা পরানো আমার কমপ্লিট। কেমন লাগছে একটু কমেন্ট করবে। ও জাস্ট একটু বেঁধে বেঁধে যাচ্ছে, দেখো কি দুষ্টুমি করছে। দেখো মুখটা দেখো কেমন অঙ্গি ভঙ্গি করে, এত দুষ্ট না। আমার বলে ওর নাকি দাঁত ভেঙে গেছে, ওর সবে 2 বছর বয়স, ওর নাকি দাঁত ভেঙে গেছে। আর ভিডিওটা দিতে আমি একটু লেট করলাম, সরস্বতী পুজো অনেক আগে চলে গেছে। আমি ভিডিওটা এখন আপলোড করবো, তোমরা কিচ্ছু মনে করো না গাইস, কারণ বাচ্চা ঘরে থাকলে সব কিছু সময়ের মধ্যে হয় না। তোমরা দেখো এই যে কাঁচটা ঢিলা ছিল, ওগুলো একটু আমি মেরেছি একটু একটু করে। আর চলো ওকে পুরো একদম কমপ্লিট করে রেডি করে নিয়ে আসি, তারপর তোমাদেরকে পুরো ফাইনাল লুকটাকে দেখাচ্ছি। আগে দেখে না একটু শাড়ি পরানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর ওকে রেডি করতে করতে দেখো ওর পুরো ঘুম চলে এসেছিলো। হাসো, এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি, সব কমপ্লিট হয়েছে, তো একটু লিপস্টিক পরাইনি। আর তোমরা ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, দেখো এই যে ঘুম পেয়ে গেছে, ওর চোখ চাইতে পারছে না, তাও ওর মামার বাড়িতে যাওয়ার ভেবে বসে রয়েছে। ঘুমাবে তুমি? আর ওকে নিয়ে ফটো তুলে নিলাম ঠাকুরের সামনে ঘুমিয়ে পড়ার আগে। দেখো কেমন লাগছে ওকে, একদম ছোট্ট একটা সরস্বতী ঠাকুর না। এই যে ও আমাকে বলছে মামাম ব্যাগটা নাও, মামাম ব্যাগটা নাও। আর এই যে আমি রেডি হয়েছিলাম, এই যে আমার ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে বলো। আর এই যে ঠাকুরের সামনে 2-1টা ফটো তুলে আমি একটা রিলস শ্যুট করে, তোমরা অলরেডি ফেসবুকে ও ইনস্টাগ্রামে ও ইউটিউবেও দেখে নিয়েছো এই রিলসটা ওকে নিয়ে। তো চলো আমি আর কন্টিনিউ ভিডিওটা করলাম না, ডাইরেক্ট একদম বাড়িতে চলে এসে ভিডিওটা করতে, কারণ আজকে তো আমি ভিডিও করি না, সাথে নিয়ে ফোন নিয়ে ভিডিওটা আমি করি। আর তুমি এসে দেখো মামার বাড়িতে ও খেলা করতে বেড়াচ্ছে, ওর পুরো ঘুম উড়ে গেছে। আস্তে 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 খেলা করে নিই,
তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে মা। দেখো ওকে রেডি করে নিয়েছি, ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলে নিয়ে এবার বাড়িতে যাবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে প্লিজ কমেন্টে বলো। এবার চলে আসছি আমরা সরস্বতী পুজো বিজয়াতে। সরস্বতী পুজোর বিজয়ার দিন দেখো এখানে সমস্ত খিচুড়ির আয়োজন করা হয়েছিল। খিচুড়ির সামগ্রীগুলো কাটা হয়েছে, এখানে আলু মানে যা যা লাগে খিচুড়ির জন্য সেগুলো। আর এখানে আমাদের বক্স বাচ্চা, এখানে খিচুড়ি রান্না হচ্ছে দেখো। আর এই যে সন্ধ্যাবেলাতে দেখো মন্দিরের সামনে ওখানে একটা ডিজে লাইট দিয়েছে নাচা গানার জন্য। এখানে আমার মেয়ে কী বলবো, একটা মেয়ের মেয়ে, মানে ওটা আমার নাতনি হয়, এটা ওই যে জানো তো ওটা আমার যা, ওইটা জায়ের মেয়ে, বড় মেয়েটা। ওই ছোটো মেয়েটা হচ্ছে আমার নাতনি হয়, ওইটা আমার মেয়ে, তোমরা দেখলে ওরা ডান্স করছে। এবার কন্টিনিউ আমাদের ঠাকুর বরণ করবো, বাইরে বের করে নিয়ে এসেছি। বাইরে বের করে নিয়ে এসে দেখো যে ঠাকুর আমরা বরণ করে নিচ্ছি। তাদের এসব রিচুয়ালসগুলো আছে প্লিজ একটু কমেন্ট করো যারা যারা দেখছি ভিডিওটা। আমি হয়তো সব থেকে লেট সরস্বতী ভিডিও দিতে। ভীষণ আনন্দ করেছি। এত আনন্দ করার পর পুজোর পরেই পেয়েছি, প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল। গাইস আমাদের বিজয়টা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ রাত 10টার পরে কঠোর একাদশী লাগবে। কঠোর একাদশীর আগের দিন আমরা বিজয় করেছি, তাই রাত 10টার আগেই আমরা বিজয় করে নিয়েছি। বিজয় করে এবার নাচা গানা করবো। সো দেখো কন্টিনিউ ভিডিওটা দেখো।
আর গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব